অনেক অনেক দিন আগে একটা বনের মধ্যে বাস করত তিনটে গরু। একটা কালো গরু, একটা সাদা গরু এবং একটা লালচে বাদামের গরু। তারা ছিল একে অপরের প্রতি দায়িত্বশীল। তারা সবসময় একসঙ্গে ঘুরত, একসঙ্গে খেত এবং একসঙ্গে ঘুমাতো। একদিন ওই বনেরই পাশ দিয়ে যাচ্ছিল একটি লালচে বাদামি রঙের সিংহ। ওরে বাবা, এখানে তো দেখছি সুন্দর সুন্দর তিনটে গরু চড়ছে। আর তাছাড়া আমিও খুবই ক্ষুধার্ত, অনেকদিন ঠিকমতো খাওয়া দাওয়াও হয়নি। তবে হ্যাঁ, যাই হোক, এত সুন্দর সুন্দর নরম নরম ঘাস খায় এরা। এদের মাংস নিশ্চয়ই খুবই নরম হবে। তবে এরা তিনজন একসঙ্গে থাকলে কিছুতেই এদের খাওয়া যাবে না। যেভাবেই হোক এদের আলাদা হওয়ার অপেক্ষা করতে হবে। আমি যাই, ওই গাছটার গোড়ায় কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি কি হয়। এই তো, এইখানে একটু অপেক্ষা করি। তবে যাই হোক, গরুগুলো ছিল খুবই চালাক। তারা জানতো যে তারা একসঙ্গে থাকলে কোনোদিনই কোনো শিকারী তাদের আক্রমণ করতে পারবে না। তাই তারা সবসময় একসঙ্গেই থাকত। ওইদিকে সিংহ ওদের আলাদা হওয়ার অপেক্ষায় 2-3 দিন পার করে দিল আর মনে মনে একটা ফোন দিয়ে আটল। তুমি কেমন আছো বন্ধু? তুমি কি ভালো আছো? আমি ইদানিং খুবই ব্যস্ত হয়ে পড়েছি, তাই তোমার সঙ্গে আমি একদিনও দেখা করতে আসতে পারিনি। হ্যাঁ বন্ধু, তোমার আশাতে আমি খুবই সন্তুষ্ট হয়েছি এবং আমাদের এই চরণভূমিতে তোমাকে স্বাগতম জানাই। ঠিক আছে বন্ধু, আজ তাহলে আমি আসছি। তারপরে লালচে বাদামের গরু সিংহর সঙ্গে কথা বলাই ওদের তিনজনের মধ্যে তুমুল ঝগড়া হয় এবং শেষমেশ সাদা গরু তখন বলে, দেখ লালচে বাদামের গরু, সিংহ কখনো আমাদের বন্ধু হতে পারে না। সিংহ আমাদের মতন প্রাণীদের শিকার করে করে খায়। এই বলে সাদা গরু চলে যায়। এইভাবে কিছুদিনের মধ্যে লালচে গরু এবং সিংহের মধ্যে খুবই বন্ধুত্ব গড়ে উঠল এবং কালো গরু ও সাদা গরু এই বন্ধুত্ব একদমই মেনে নিতে পারল না। এইভাবেই একদিন সিংহ লালচে বাদামি গরুকে বলল, বন্ধু, তুমি কি জানো আমার গায়ের রং এবং তোমার গায়ের রং অন্ধকার, কিন্তু ওই সাদা গরুর গায়ের রং হালকা। তাই তুমি কি জানো হালকা রং আমাদের কালো রঙের একদম বিপরীত রং। তাই আমি যদি ওই সাদা গরুটা খাই তাহলে আমাদের মধ্যে আর কোনো পার্থক্যই থাকবে না, আমরা একসঙ্গে সুখে শান্তিতে থাকতে পারবো। সিংহর এই প্রস্তাবে হালকা বাদামি রঙের গরুটি রাজি হলো। ওদিকে লালচে বাদামি গরু কালো গরুকে ব্যস্ত রাখল আর এইদিকে সিংহ সাদা গরুকে খেয়ে ফেলল। আমিও লাল, তুমিও লাল, কিন্তু ওই কালো গরুটা আমাদের বিপরীত। তাই ওই কালো গরুটাকে যদি খাই তাহলে পারে তোমার আর আমাদের মধ্যে আর কোনো বাধাই থাকবে না, আমরা সকলেই এই জঙ্গলে একসঙ্গে থাকতে পারব। ঠিক আছে বন্ধু, তুমি তাহলে ওই কালো গরুটাকে
খেয়ে ফেলো। আমি ওদিকে চলে গেলাম। তারপরে আবার দুদিন যেতেই সিংহ অতিরিক্ত ক্ষুধার্ত হয়ে উঠল। তখন সিংহ গর্জন করে, কোথায় তুমি লালচে বাদামি গরু? আমার সামনে এসো। লালচে বাদামি গরু কাঁপতে কাঁপতে সিংহের সামনে আসল। হ্যাঁ বন্ধু, বলো। হে লালচে গরু, আজকে আমি খুবই ক্ষুধার্ত, তাই তুমি নিজেকে প্রস্তুত করো। আজকে আমি তোমাকে খেতে চাই। কেন বন্ধু? আমি তো তোমার বন্ধু, তবে তুমি আমাকে কেন খাবে বন্ধু? ধুর, বোকা গরু। সিংহ আর কখনো গরুর মধ্যে বন্ধুত্ব হয়? কখনোই হয় না। তাই আজকে আমি তোকে খাবো। ঠিক আছে সিংহ, তুমি যখন আমাকে খেতেই চাও, খাওয়ার আগে আমি 3বার অনেক জোরে জোরে ডাকতে চাই। ঠিক আছে, তাড়াতাড়ি করো, আমার প্রচন্ড খিদে পেয়েছে। হে বন্ধু সাদা গরু, আমায় ক্ষমা করে দিও। হে বন্ধু কালো গরু, আমায় ক্ষমা করে দিও। আমি তোমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি এই সিংহের কথা শুনে। আমাকে ক্ষমা করে দিও বন্ধু, আমাকে ক্ষমা করে দিও। তারপরেই সিংহ খুব দ্রুত লালচে বাদামি গরুকে খেয়ে ফেলল। এখন আমি যাই, এখানে আমার কাজ শেষ। এখন আমি আবার অন্য কোনো বন অঞ্চলে যাব, সেখানে আবার নতুন নতুন খাবারের সন্ধান করব। যাই, আমি যাই।